স্পেশাল কাকার নিজস্ব বানানো মুড়ি। কাকা সরিষাটা একটু তেলটা একটু বাড়া দিয়ে। আমি তেল কমবে না লাগে আরো বলো। দীর্ঘ 20 বছর আগের পুরনো স্মৃতির সাথে জড়ানো কাউন্দিয়া মুড়ি ঘাটা 100 টাকা নৌকা ভাড়া খরচ করে 50 টাকার ঝালমুড়ি খাওয়ার ইতিহাসের কথা শুনে আর লোভ সামলাতে না পেরে আবারও সেই পুরনো লোকটির হাতে মাখানো সুস্বাদু ঝালমুড়ি খেতে রওনা দেয়া। আমাদেরকে যেতে হবে নদীপথে মিরপুর বড়বাজার ঘাট থেকে মেলাট্রিক ঘাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আমরা আজকে যে মুড়ি খেতে যাচ্ছি তার পিছনে একটা ইতিহাস আছে। সেটা হচ্ছে এই মুড়ি খাওয়ার জন্য আজ থেকে 20 বছর আগে 100 টাকার নৌকা ভাড়া খরচ করে গিয়ে তারা মুড়ি খেয়ে আসতো। তো সেই জন্য আমরা ভাবলাম 20 বছরের সেই পুরনো ইতিহাস হঠাৎ মনে পড়ে গেল, আর সেই জন্য আমরা আজকে চলে আসলাম এই মুড়ি খাওয়ার উদ্দেশ্যে। প্রাকৃতিক পরিবেশ, নদীর ভেতর একটা আসলে সৌন্দর্য একটা অন্যরকম, এখানে আসলেই বুঝতে পারবেন। বিকেলবেলা যে কর্মব্যস্ততা শহর থেকে এসে এখানে গিয়ে একটা মানসিক শান্তি খুঁজে পাওয়া যাচ্ছে, এটা আমার মনে হয় যে ঢাকা শহরের অত্র এলাকায় আর কোথাও পাবেন না। আমরা এখন মেলাটেক ঘাটে আসলাম। এখান থেকে আমরা পায়ে হেঁটে আমাদেরকে রিক্সা অথবা অটোতে করে যেতে হবে সেই মুড়ি খাওয়ার উদ্দেশ্যে। না বাজার মুড়ি বিক্রি করতে করে ওইখানে কত ভাই ভাড়া? ওখানে ভাড়া আছে তাই দিবেন না? তাই না? আচ্ছা ঠিক আছে। অবশেষে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত মুড়ির দোকান কেয়া মুড়ি ঘাটা, নতুন বাজার, সাভার। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অনেকদিন পর আপনার সাথে দেখা হলো। তো মনে আছে সেই 20 বছর আগে বড় বাজারে সেই গাড়ির থেকে আপনার 100 টাকা নৌকা ভাড়া দিয়া 50 টাকার মুড়ি খাইতে আপনার এদিকে আসতাম। তো আবার অনেকদিন পরে মনে পড়লো যে কাকার এখানে মুড়ি খেয়ে আছি। তো কাকা এখন কত কত প্যাকেজ আছে মুড়ি বলেন? 20 টাকা দিছে। এটা কি দিলেন কাকা? হ্যাঁ? এটা ঘুমিয়ে এটা বুঝলাম। এটা বল। কথা বলো। দেবো। স্পেশাল কাকার নিজস্ব বানানো মুড়ি। কাকা সরিষাটা একটু তেলটা একটু বাড়া দিয়ে। আমি তেল কমবে না লাগে আরো বলো। হয় না বসে ভাই, আপনি কি এখানে এর আগে আসছিলেন মুড়ি খেতে? কেমন লেগেছিল? ভালো লাগছিল, কিন্তু এটা কি সিস্টেমে মই না কোনো আমি বুঝলাম। এই জন্য কি আবার মানে মুড়ি টান টান আবার চলে আসছেন কাকার স্পেশাল মুড়ি খেতে? আপনার সেই ইতিহাস মনে পড়ে গেল দেখে আরো বেশি আসে। আমি তো মাঝে মধ্যে এমন খারাপ থাকলে তখন চিন্তা করি নদীটা পার হয়ে কাকার স্পেশাল সে মুড়ি খেতে আসি। মুড়ি কি মাখানো শেষ? হ্যাঁ মাখানো শেষ, এখন হচ্ছে আমাদের নিজেদের এটা হাত দিয়ে মাখাই দিব। না এটা মাখাই দিব হাত দিয়ে, আমি সিস্টেম না, এটা আপনি ধরেন। তো এখন আমি মুড়িটা মাখাবো। কাকার এটা স্পেশাল একটা সিস্টেম। কাকা আমাকে বলছিল যে আগে তুমি মুড়িটারে সরিষার তেল দিয়ে মাখাবা, তারপরে সব মাখাবা, তার মানে এটা মশমশে থাকবে মুড়িটা। আসলে টেস্টি মুড়ি, আশা করি আপনারাও এখানে আসবেন মুড়ি খেতে, ভালো লাগবে। ঢাকা শহরে এরকম আনকমন মুড়ি পাওয়া খুব দুষ্কর। আশা করি আপনারাও লোকেশন অনুযায়ী ফ্যামিলি সহ আসবেন, নিজেরা বন্ধু বান্ধব নিয়ে আসবেন, এসে স্পেশাল ঝালমুড়ি খাবেন।